এই পৃথিবীতে মানুষ দুই কারণে স্মরণীয় হয়, একটা হলো কুখ্যাতর কারণে আর একটা হলো বিখ্যাতর কারণে। এই যেমন ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল। আচ্ছা বলেন তো, আমি যদি বলি 1 লাখ টাকা দেবো আপনার ছেলের নাম আবু জেহেল থাক, আপনি কি রাখবেন? 1 কোটি টাকা দেবো, রাখবেন? রাখবেন না। কেন? ওই নামের কথা হুজুর বলবেন না, খুব ঘৃণিত নাম। আমাদের সমাজে কিছু মানুষ নিজেরে কুখ্যাত মনে করে না, বিখ্যাত মনে করে। সে মনে করে আমি যে কি দামি মানুষ। আমি বলি বেটা এভাবে বুঝবি না, তুই মরে যাওয়ার পরে তোর একটা ছবি যখন ফেসবুকে ছেড়ে দেবে, ওই কমেন্টের ভিতরে দেখা যাবে তুই স্মরণীয়, তুই কুখ্যাত না বিখ্যাত। লোকে যদি 100 লোকে কমেন্ট করে ইন্না লিল্লাহ না কবে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন কবে তুই মরলি তারও 5 বছর আগে মরলি নি কেন? কথা বলেন না কেন? তুই মরলি তারও 5 বছর আগে মর। নিজেকে বিখ্যাত মনে করলে বিখ্যাত হওয়া যায় না। বিখ্যাত কে জানেন? যার গাড়ি নাই, যার বাড়ি নাই, যার একটা বড় দামি সিংহাসন নাই, আল্লাহর কোরআন তার সেনার ভিতরে আছে। বিশ্বাস করেন তাদের ইন্তেকালের পরে জানাজার টাইম দেওয়া লাগে না। এই বাংলাদেশের মানুষ না, অন্য দেশের মানুষের জানাজা পড়তে ইচ্ছা করে। কথা বলো ঠিক কিনা? ওই যে আমাদের কয়রায় মাওলানা তমির সাহেব মারা গেছেন। অনেক নেতা আছে যাদের মাইকিং করেও জানা যায় লোক আনা যায় না। মাওলানা তমিজউদ্দিন মারা গেল, আহারে জুমার দিন হাজার হাজার মানুষ কোথা থেকে ছুটে এসেছে। বিশ্বাস করেন এই ভালোবাসা হলো কোরআনের ভালোবাসা। জোরে কর ঠিক কিনা? এ ভালোবাসা কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আমার মুসলমান ভাইরা, এই জন্য এরা কোন মায়ের সন্তান আমি জানি না, যারা আজকের এই কোরআনের মাদ্রাসাটা এখানে খুলেছেন। আমি জানি মাস্টার আব্দুল খালেক সাহেব, এরপরে মেম্বার সাহেব সহ, আমি অনেকের নাম জানি না। তারা অক্লান্ত পরিশ্রম করে এবং রুচিসম্মত মানুষ। এখানে আসলে আমি বুঝি আল্লাহ পাক যেন এই এলাকাবাসীকে এই মাদ্রাসা রুচিরা করে এদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। বলুন আমিন। ওয়াজের নাম মনে আছে তো? দোয়া কবুল। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরত ওমর। জোরে বলুন নামটা কি? আল্লাহ নবী একদিন বলতেছেন, ওমর একটা চাদর পরা, একটা চাদর গায়ে, মাথার চুলগুলো এলোমেলো, ওয়াসকুরুনিকে পাইলে একটু দোয়া করে নিও। ওমর কয় হুজুর কেন? কয় যে দোয়া করে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে ওয়াসকুরুনির দোয়াটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিবে? ওমর বললেন, হুজুর একটু বলেন না। আল্লাহর নবী বলে, তোর বাবা বেঁচে নেই, জনম দুঃখিনী মাছ। ওমর রে, সে তার জনম দুঃখিনী মাকে এত খেদমত করে, আমি নবীর কাছে আসতে চাই। জনম দুঃখিনী মা বলে, বাবা আজকে যাস না। মায়ের কথা প্রাধান্য দেন। এমনি ভাবি মাকে সম্মান করতে করতে দেখা গেল সে আমার কাছে আসতে পারে না। উমার রে, ওই জনম দুঃখিনী মার এত খেদমত করেছে, তার মা মন করে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলে। তার জনম দুঃখিনী মা একদিন দোয়া করে দিয়েছে, আরশের মালিক আমার ওয়াসকুরুনিরে তুমি আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ওই জনম দুঃখিনী মা মন থেকে এমন একটা দোয়া করে দিয়েছে, ওয়াসকুরুনি মুস্তাজিবুদ দাওয়াত হয়ে গেছে। যখন যা দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এবার আমরাও তো মার খেদমত করি, মারে খাইতে দেই, মার যখন যা লাগে কাপড় চোপড় দেই, কিন্তু আপনি কি জানেন আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা খেতে দেই। ওই বউ নামের ডাইনিটা আমাদের ঘরে আছে। জনম দুঃখিনী মাকে হঠাৎ করে আমাদের আড়ালে এমন একটা কষ্টের কথা বলে, ওই জনম দুঃখিনী মা ভাতের থালখানা নিয়ে রান্নাঘরে গিয়া বিড়ালকে খেতে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ বিষের চেয়ে অনেক ভালো লাগে আজকে পরের মেয়ে বৌমা যে কথাটা আমাকে বলেছে। আমরা বাড়িতে আসলে বরং ওই সেই বৌমারা বানায়া বানায়া মার বিরুদ্ধে আরো বড় বড় কথা বলে। অনেক কুলাঙ্গার ছেলে আছে, না শুনে বাবাকে ইংরেজিতে গালাগালি দেয়, মাকে অকাট্য ভাষায় গালাগালি করে। বলেন তো আছে না নাই? আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের মারা সেই কলিজাত থেকে এখনো দোয়া করতে পারে না। আমি মা চিনেছি কিছুদিন আগে, 17 বছর আমার ওয়াজের বয়স। আমি আসাদুজ্জামান আমার মাকে সেদিন চিনলাম। ভাইজান একটা ঘটনা